over the line and you can see the রাকিবুল হাসানের বলটা ডিপ মিড উইকেটে ঠেলে দিলেন আনামুল হক আনাম। বল বাউন্ডারির দিকে দেখে ডাগআউট থেকে দৌড়ে ছুটে এলেন রংপুরের খেলোয়াড়রা। মাঝমাঠে চলল উৎসব। জাতীয় ক্রিকেট লিগের প্রথম টি-20 আসরেই চ্যাম্পিয়ন হলো উত্তরবঙ্গের দল রংপুর। মঙ্গলবার জমকালো ফাইনালে টসে জিতে ঢাকা মেট্রোকে ব্যাটিংয়ে পাঠায় রংপুর। শুরুতে মকিদুল ইসলাম আলাউদ্দিন বাবুর পেস তাণ্ডবে দিশেহারা হয়ে পড়ে ঢাকা মেট্রো। প্রথম 3 ওভারে মাত্র 8 রানে হারিয়ে ফেলে 4 উইকেট। রানের খাতা খোলার আগেই এদিন সাজঘরে ফেরেন ঢাকা মেট্রোর অধিনায়ক নাঈম শেখ। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী শেষটা রাঙিয়ে যেতে পারলেন না। বাবু মকিদুলের পাশাপাশি রবিউল হক, মোহাম্মদ রিজওয়ানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র 62 রানেই গুটিয়ে যায় ঢাকা মেট্রোর ইনিংস। মকিদুল আর বাবু নিয়েছেন 3টি করে উইকেট। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী আবারও একবার নিজের জাত চেনালেন। তেমন কোনো তারকাহীন দলটাকে নিয়েই দেখালেন কি অবিশ্বাস্য আধিপত্য। দুর্দান্ত ফিল্ডিং সেটআপ, বুদ্ধিদীপ্ত বোলিং পরিবর্তনে ঢাকা মেট্রোকে আটকে দেন নামেমাত্র সংগ্রহেই। তবে এই মামুলি রানও যেন পাহাড়সম হয়ে দাঁড়ায় রংপুরের জন্য। 18 রানে 4 উইকেট হারিয়ে হারার সংখ্যাও জেগেছিল দলটির ডেরায়। টুর্নামেন্টের অন্যতম 2 সেরা বোলার আবু হায়দার রনি আর এলিস ইসলাম বেশ চেপে ধরেছিল আকবর আলীর দলকে। তবে 62 রানের পুঁজিটা যে বড্ড কম, তাই তাদের ব্যর্থ প্রচেষ্টা ম্যাচের ভাগ্য আর বদলাতে পারেনি। শেষ অবধি হারই সঙ্গী হয়েছে তাদের। পুরো টুর্নামেন্টে অপরাজিত ঢাকা মেট্রো হোঁচট খেল ফাইনালে। ধারাবাহিক পারফরমেন্স করে তাই চ্যাম্পিয়ন হয়ে গেল রংপুর। দারুণ এক টুর্নামেন্ট আয়োজন করে সিলেটও ক্রিকেট বোর্ড বেশ বাহবা পাচ্ছে। নাবিদ আবদুল্লাহ, খেলা 71।